আন্তর্জাতিক নেতারা কেন মিথ্যা কথা বলে, আজকের এই ভিডিওটা সেই বিষয় নিয়ে আমরা কথা বলবো। এই কথাটা আমরা বলবো হোয়াই লিডার্স লাই, দ্য ট্রুথ অ্যাবাউট টেলিং ইন ইন্টারন্যাশনাল পলিটিক্স, জন মার্শেইমারের লেখা একটা বই। এই বইটার উপর আজকের প্রেজেন্টেশন। আজকে আমরা প্রথম 3টা চ্যাপ্টার প্রেজেন্টেশন দিব বা এই বিষয়টা নিয়ে কথা বলবো। ইন্ট্রোডাকশন। আন্তর্জাতিক নেতারা যে মিথ্যা কথা বলে, এটার যে তারা মোটিভেশনটা কি, তারা যে মিথ্যাগুলা বলে, স্পিনিং করে এবং যে কনসেলমেন্টগুলো বলে, সেই বিষয়গুলো আজকের এই ভিডিও থেকে আমরা জানতে পারবো। ডিটেল অ্যানালাইসিস অফ ডিফারেন্ট টাইপস অফ লাইং, দেয়ার স্ট্র্যাটেজিক পারপাসেস অ্যান্ড দেয়ার পটেনশিয়াল কনসিকুয়েন্সেস, এবং তাদের বিশদ একটা অ্যানালাইসিস থাকবে এই ভিডিওতে, যে তারা যে কী ধরনের মিথ্যা কথা বলে এবং তাদের যে কৌশলগত যে উদ্দেশ্যগুলো কী এবং পটেনশিয়াল কনসিকুয়েন্সগুলো কী এবং সেটার যে ফলাফলগুলো কী আছে। প্রথম চ্যাপ্টারে হোয়াট ইজ লাইং, মানে আসলে মিথ্যা জিনিসটা কী, এটা আগে আমাদের জানতে হবে। তাহলে মিথ্যা জানার আগে আমরা ডিফিনেশন অফ ডিসেপশন, মানে প্রতারণার সংজ্ঞাটা কি। প্রতারণার ভিতরে অন্তর্ভুক্ত হচ্ছে মিথ্যা কথা বলা, স্পিনিং করা এবং কনসেলমেন্ট, অপলাপ অথবা আড়াল করা। Present facts in an international and strategic forward manner, deception, limited knowledge and inherent bias মানে কি, ডিসেপশন মানে হচ্ছে প্রতারণা, এবং প্রতারণার ভেতরে এই যে বিষয়গুলা যে মানে সত্য কথা বলেও কৌশলগত উপায় অবলম্বন করে বা এটা লুকায় রেখে যে মানে বায়াস যে কথাবার্তাগুলো বলা বা প্রতারণা করা, সেইগুলা হচ্ছে প্রতারণার ভিতরে অন্তর্ভুক্ত। এবং প্রতারণার তারপরে আমরা জানতে হবে যে ডিফিনেশন অফ লাইং, মানে মিথ্যা আসলে কি, কোনো কিছুর তথ্য লুকানো বা সে কোনো তথ্য সঠিকভাবে না বলা, সেটা হচ্ছে মিথ্যা কথা বলা। মেকিং এ স্টেটমেন্ট নোন টু বি ফলস, অ্যারেঞ্জিং ট্রু ফ্যাক্টস এবং মিসলিডিং টু ইমপ্লাই এ ফলস কনক্লুশন। এরপরে আসতেছে যে স্পিনিং অ্যান্ড কনসেলমেন্ট কি। স্পিনিং হচ্ছে বেছে বেছে মিথ্যা তথ্য বলা, একটা বিভ্রান্তিমূলক বর্ণনা তৈরি করা কোনো ব্যক্তি সম্পর্কে, এটা হচ্ছে স্পিনিং। অ্যান্ড কনসেলমেন্ট হচ্ছে মিথ্যার বিপরীত, মানে তথ্যগুলো মানে আড়াল করে, মানে কিছু তথ্য বলে একটা ব্যক্তি সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য বলা, এটা হচ্ছে এই ডিসেপশনের ভেতরে পড়ে। স্পিনিং এবং কনসেলমেন্ট এবং লাইং এটা ডিসেপশনের ভেতরে পড়ে। তাহলে প্রথমে আমরা জানলাম যে প্রথম চ্যাপ্টারে আমরা জানতে পারতেছি বা বুঝতে পারতেছি হচ্ছে হোয়াট ইজ লাইং, মানে মিথ্যা কি। এবং দ্বিতীয় চ্যাপ্টারে আমরা যেটা জানবো দ্য ইনভেন্টরি অফ ইন্টারন্যাশনাল লাইস, মানে আন্তর্জাতিক যে মিথ্যাগুলো আছে সেইগুলোর মানে তালিকা, মানে কি কি ধরনের মিথ্যা কথা হইতে পারে। তা মিথ্যা প্রধানত দুই প্রকারের, দুই ক্যাটাগরির মিথ্যা হয়। একটা হচ্ছে স্ট্র্যাটেজিক লাইস, আর একটা হচ্ছে সেলফিশ লাইস। স্ট্র্যাটেজিক লাইস কি, টোল্ড ফর দ্য ন্যাশন ইন্টারেস্ট, মানে ন্যাশনাল ইন্টারেস্ট, জাতীয় স্বার্থের কথা বলে। এইম টু এনহ্যান্সিং এ কান্ট্রিজ পজিশন ইন ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, মানে আন্তর্জাতিক সম্পর্কে আমাদের দেশগুলার অবস্থান ভালো অবস্থানে রাখার জন্য যে ধরনের মিথ্যা কথাগুলো বলা হয় এবং আমাদের জাতীয় স্বার্থের অনুকূলে যে মিথ্যাগুলো বলা হয় সেগুলো হচ্ছে স্ট্র্যাটেজিক লাইসের ভেতরে পড়ে। এবং সেলফিশ লাইস হচ্ছে টোল্ড টু protect personal interest or the interest of friends not covered exclusively in this book, মানে ব্যক্তি স্বার্থের জন্য এবং বন্ধুর স্বার্থ রক্ষার জন্য যে ধরনের মিথ্যা কথাগুলো বলা হয় সেগুলো সেলফিশ লাইয়ের ভেতর পড়বে। এবং এই যে মিথ্যাগুলো বলা হয় এর মোটিভেশন কি, মানে এর এই প্রেরণাগুলো কি, মানে কী জন্য এরা বলে, এটা হচ্ছে স্ট্র্যাটেজিক কিছু রিজন থাকে। কান্ট্রিজ অথবা গেইন অ্যান অ্যাডভান্টেজ ইন দ্য ইন্টারন্যাশনাল এরিনা, এবং প্রোটেক্টিং ন্যাশনাল সিকিউরিটি, মানে জাতীয় স্বার্থকে রক্ষা করার জন্য, এবং গেইনিং ডিপ্লোম্যাটিক লেভারেজ, এবং মিসলিডিং অ্যাডভার্সারিজ, মানে কূটনৈতিক স্বার্থ উদ্ধারের জন্য এবং সুবিধার জন্য এবং বিভিন্ন ধরনের ইস্যুর জন্য এই মিথ্যাগুলো বলা হয়। এটার মোটিভেশন হচ্ছে ওই। এবং এই যে মিথ্যাগুলো বলা হয় একটা হিস্টোরিক্যাল এক্সাম্পল হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট হচ্ছে বলেছিলেন যে ইউএসএস এবং গিয়ার্স ইনসিডেন্ট টু গার্নার সাপোর্ট ফর এন্টায়ারিং ওয়ার্ল্ড ওয়ার টু। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই যে রুজভেল্ট হচ্ছে এটা বলেছিলেন যে ওই যে ইউএসএসআরের যে গার্নার ইনসিডেন্টের এই ঘটনাটা নিয়ে একটা মিথ্যা কথা বলেছিলেন। এটা একটা হিস্ট্রিক্যাল এক্সাম্পল। এবং তার পরের স্লাইডে
লাইং বিটুইন স্টেট। লাইং বিটুইন স্টেট, একটা জিনিস মিস করে গেছে, এটা আগের স্লাইডটাতে একটু বলে আসি। মানে আন্তর্জাতিক মিথ্যা হচ্ছে 5 প্রকারের, আন্তর্জাতিক সম্পর্কে 5 ধরনের মিথ্যা কথা বলা হয়। সেই 5 ধরনের মিথ্যা কথা বলা হয়। প্রথম হচ্ছে আপনার লাইং বিটুইন স্টেট, মানে রাষ্ট্রগুলোর মধ্যে মিথ্যা কথা বলা হয়। 2 নাম্বার হচ্ছে ফিয়ার মঙ্গারিং, মানে এটাও একটা মিথ্যার ক্যাটাগরি। তারপরে স্ট্র্যাটেজিক কাভার আপ, হ্যাঁ, স্ট্র্যাটেজিক কাভার আপ হচ্ছে তৃতীয়, এবং চতুর্থ হচ্ছে ন্যাশনাল মিথ এবং লিবারাল লাইস। এই 5 প্রকারের মিথ্যা কথা বলা হয়, এবং এই প্রত্যেকটা প্রকার নিয়ে এক একটা চ্যাপ্টার। এবং তাহলে 3 নাম্বার চ্যাপ্টার শুরু হচ্ছে লাইস বিটুইন স্টেট, এটা একটা মিথ্যার ক্যাটাগরি, এটা দিয়ে শুরু হচ্ছে। লাইং বিটুইন স্টেট ইন এ কমন পারসেপশন, মানে রাষ্ট্রগুলো একে অপরের সাথে মিথ্যা কথা বলে, এটা কমন একটা ধারণা বা পারসেপশন। কিন্তু তার থেকে বেশি রাজনৈতিক নেতাগুলো তাদের নিজেদের জনগণের সাথে পাবলিকের সঙ্গে বেশি মিথ্যা কথা বলে। এবং স্ট্র্যাটেজিক যে কনটেক্সট আছে সেটা কি, যে হাই স্টেক্স সিচুয়েশন হোয়ার সিগনিফিকেন্ট ন্যাশনাল ইন্টারেস্ট, মানে উচ্চ মাত্রার যে বিভিন্ন ধরনের পরিস্থিতি আছে যেখানে তাদের জাতীয় যে স্বার্থগুলো, মানে উল্লেখযোগ্য জাতীয় স্বার্থগুলো রক্ষা করার জন্য তারা মিথ্যা কথা বলে থাকে। এবং মানে ফর এক্সাম্পল ডিউরিং ওয়ার টাইম অর ইন ক্রিটিক্যাল ডিপ্লোম্যাটিক নেগোসিয়েশনের সময়, মানে যুদ্ধের সময় অথবা ক্রিটিক্যাল যে ডিপ্লোম্যাটিক যে চুক্তি আছে, নেগোসিয়েশন আছে, সেই সময় এই ধরনের মিথ্যা কথাগুলো বলা হয়। এটাই স্ট্র্যাটেজিক কনটেক্সট হচ্ছে এটা। এবং মিথ্যা কথা বললে তার একটা ঝুঁকি বা কনসিকোয়েন্সেস আছে, ফলাফল আছে। সেটা আসলে কি, সেইগুলো হচ্ছে লিডিং টু লুজ অফ ট্রাস্ট অ্যান্ড ক্রেডিবিলিটি, মানে মিথ্যা কথা যে বললে একটা ব্যক্তি সম্পর্কে তার যে বিশ্বাস্যতা বা তার সম্পর্কে যে মানুষের আইডিয়াটা, ধারণাটা হচ্ছে বদলায়, এটা সে লুজ করতে পারে। তাদের ওন সিটিজেন্সের কাছে তাদের ডোমেস্টিক পলিটিক্স এবং সোশ্যাল কোহারেন্ট ড্যামেজ হতে পারে। নিজের জনগণের সঙ্গে মিথ্যা কথা বললে তাদের যে মানে অভ্যন্তরীণ যে রাজনীতিতে এবং সোশ্যাল যে তার প্রেস্টিজ আছে সেখানে সে ড্যামেজ করতে পারে বা সে তার এটা হারাইতে পারে। এই রিস্কগুলো এখানে আছে। এই রিস্কগুলো এখানে আছে। এছাড়াও এখানে আর কিছু ব্যাপার আছে। এবং এই যে 3টা চ্যাপ্টারের মানে যে প্রেজেন্টেশনটা, এটা হচ্ছে মোটামুটি শেষ এখন। মানে 3টা চ্যাপ্টার থেকে যে কনক্লুশন, সেটা হচ্ছে কি, কনক্লুশন হচ্ছে এই 3টা চ্যাপ্টার পড়ার ফলে আমাদের একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে যে ইন্টারন্যাশনাল পলিটিক্সটা খুব কমপ্লেক্স, এবং এই যে কমপ্লেক্স ব্যাপারটা সম্পর্কে যে মিথ্যা কথা কেন বলে একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়েছে। সেই আন্ডারস্ট্যান্ডিংটা কি, আন্ডারস্ট্যান্ডিং দ্য কমপ্লেক্সিটিস অ্যান্ড মোটিভেশন বিহাইন্ড লাইং ইন ইন্টারন্যাশনাল পলিটিক্স, মানে আন্তর্জাতিক সম্পর্কে মিথ্যা কথা বলার পেছনের যে মোটিভেশনটা আছে এবং যে কমপ্লেক্স যে বিষয়টা আছে, সেটা হচ্ছে আমরা একটা মোটামুটি একটা ধারণা পেয়েছি। এবং এই যে 3টা চ্যাপ্টারের পড়াশোনা আমাদের একটা স্টেজ তৈরি করেছে, একটা মাচা তৈরি করেছে পরবর্তী বইয়ের চ্যাপ্টারগুলো বোঝার জন্য বা বইটা সম্পর্কে জানার জন্য বা শেষ করার জন্য। এবং মার্শেইমার প্রোভাইডস এ আনঅ্যানাউন্সড ভিউ অফ ডিসেপশন, মানে ডিসেপশনের বিভিন্ন ধরনের ভিউ উনি দেখাইছেন, এবং ডিস্টিংগুইশিং বিটুইন ডিফারেন্ট ফর্ম অফ এক্সপ্লোরিং দেয়ার স্ট্র্যাটেজিক ইউজেস অ্যান্ড কনসিকোয়েন্সেস। এবং দিস framework set the stage of deeper analysis in the subsequent chapters, highlighting the delicate balance leaders must navigate between trust and deception, মানে এবং ডিসেপশনের যে রোল ইন্টারন্যাশনাল পলিটিক্সে, এবং ইন্ট্রিকেট ডাইনামিক্স দ্যাট ড্রাইভ লিডার্স টু লাই, মানে আন্তর্জাতিক সম্পর্কে যে লিডার্সগুলা যে মিথ্যা কথা বলে এটার যে ডাইনামিক্সটা রয়েছে, এবং যে ডিসেপশনের যে রোলগুলা কি আন্তর্জাতিক পলিটিক্সে, সেটা সম্পর্কে আমরা একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং এই ভিডিওটাতে আমরা পাচ্ছি। তো আপনারা এই বিষয়টাতে ভালো করে বুঝতে আপনারা ভালোভাবে এই বইটা পড়তে পারেন। মানে আমি হচ্ছে এই যে জন মার্শেইমারের লেখা
এই বইটা থেকে আজকের কথাগুলো বললাম, আপনারা হচ্ছে এই বইটা পড়তে পারেন এবং কেউ যদি আগ্রহী হন আমার কাছ থেকে এই বইটা নিতে পারেন। আমাকে নক দিলে আমি আপনাদের এই বইটা দেবো, হোয়াই লিডার্স লাই, দ্য ট্রুথ অ্যাবাউট লাইং ইন ইন্টারন্যাশনাল পলিটিক্স, জন মার্শেইমারের এই বইটা পড়লে আপনি বিস্তারিতভাবে জানতে পারবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এবং কমেন্ট বক্সে জানাবেন, এবং আপনাদের যদি ভালো লাগে তাহলে এই বইয়ের পরবর্তী চ্যাপ্টারগুলো নিয়ে একটা প্রেজেন্টেশন দিব, পরপর এই ভিডিওগুলো দিব। আজ এই পর্যন্ত, কেমন হয়েছে বলবেন।